Grammatical rule 121 copulative ভার্ব বা লিঙ্কিং ভার্ব যে ভার্বের পর অ্যাডজেক্টিভ থাকে অর্থাৎ যে ভার্ব ওই অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্টকে সাবজেক্টের স্থলে লিঙ্ক করে তাই মূলত লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব। এক কথায় অ্যাডজেক্টিভ এবং ভার্বের মধ্যে যেই সাবজেক্টের মধ্যে মাঝখানে যেই সংযোগকারী ভার্বটি থাকে সেটি মূলত কপিউলেটিভ অথবা লিঙ্কিং ভার্ব। ওই ভার্বগুলো টু বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, অর্থাৎ ওই ভার্বগুলোর স্থানে টু বি ভার্ব দিলে বাক্যটির অর্থ সম্পূর্ণ হয়, অর্থাৎ অর্থ পরিবর্তন হয় না। যেমন হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট। একইভাবে লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব এরপর অ্যাডভার্ব হয় না, সাধারণত অ্যাডজেক্টিভই হয়ে থাকে। সব ভার্বের পরে অ্যাডভার্ব থাকলেও লিঙ্কিং ভার্ব এর পরে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ যদি অ্যাডভার্ব বা প্রিপোজিশন আসে তাহলে তা আর লিঙ্কিং ভার্ব থাকে না। যেমন এই ক্ষেত্রে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা অবজেক্ট। লিঙ্কিং ভার্বগুলো কী হতে পারে? টু বি ভার্ব স্মেল, স্টে, রিমাইন, সাউন্ড, সিম, স্ট্যান্ড, টেস্ট, টার্ন, কিভ, প্রোভ, অ্যাপিয়ার, গ্রো, বি, বিকাম, লুক, ফিল, etc. Example: he feels unhappy. I got tired. He remains silent. He looks beautiful.